গুড মর্নিং গাইজ। আজ তোমাদের একটা হাইপার রিয়েলিস্টিক একটা পেন্সিল শেডিংয়ে ওল্ড ম্যানের পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা রাজস্থানী একটা ম্যান। এর জন্য তোমাদের লাগবে 4B, 6B, 10B এবং 12B আর্ট লাইন পেন্সিল এবং জিরো ইরেজার আর কিছু গ্রাফাইট ডাস্ট আর তোমার গ্রাফাইট ডাস্ট আর হোয়াইটনার আর লাগবে আর মোটামুটি এইগুলোই লাগবে। আর স্ট্যাম্প ব্লেন্ডার লাগবে আর ইয়ারবাড লাগবে। বাস এই কটা জিনিস অ্যারেঞ্জ করে নাও। ফার্স্ট হালকা একটা লাইট স্কেচ করে নাও। তারপর আমি চোখ থেকে শুরু করছি। এভাবে তোমার চোখ থেকে শুরু করো। হালকা হালকা যে শেডিংগুলো আছে, যেমন চোখের মধ্যে যে লাইট শেড আছে, সেগুলো তোমার 2B বা HB দিয়ে লাইট করে নাও। দিয়ে এগুলো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবে। তারপরে ডার্ক পোর্শনে 4B বা 6Bতে যাবে এবং লাস্টে তোমার 10B অ্যাপ্লাই করবে। হোয়াইট পোর্শনগুলো মোটামুটি ছেড়ে রাখবে, তাহলে তোমার সেটা ক্লিন থাকবে এবং হাইলাইটসটা থাকবে। আর যারা ছাড়তে পারবে না তারা হোয়াইট কিংবা হোয়াইটনার কিংবা ইরেজার মিটিয়ে করতে পারো, কিন্তু অতটা ব্রাইট আসবে না। হোয়াইটটা যত ছেড়ে রাখতে পারবে জিনিসটা তত ব্রাইট হবে। ঠিক আছে, দেখো আমি কীভাবে করছি, দেখে যাও তোমরা। চোখটা দেখো কীভাবে হয়ে যাচ্ছে। এবং আইব্রো সেটগুলো হালকা হালকা ফার্স্ট করে নিচ্ছি। ধীরে ধীরে এটা হালকা করার পর তোমার এটা ডার্ক করতে হবে। স্ট্রোকটা তোমরা ফলো করবে। স্ট্রোক আমি যেভাবে করছি, স্ট্রোকগুলো তোমরা সেই একদিক থেকে সেই স্ট্রোকগুলো সেইভাবেই রাখার চেষ্টা করো, তাহলে জিনিসটা অ্যাকচুয়াল হবে। এবং যেগুলো তোমার ডার্ক শেড আছে, ডার্কগুলো সেভাবে রাখবে এবং হোয়াইটগুলো বারবার বলছি হাইলাইটস হোয়াইট তোমরা ছেড়ে রাখবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হবে। এবং এক একটা জায়গায় ছোট ছোট জায়গাগুলো জুম করে ডিটেলিং করবে, তাহলে জিনিসটা অ্যাকচুয়াল এবং পারফেক্ট হাইপার রিয়েলিস্টিক যে ব্যাপারটা তাহলে হবে। একটু ধৈর্য চাই, একটু টাইম দিতে হবে। টাইম দিলে জিনিসটা ভালো হবে। আর পেন্সিল সবসময় পয়েন্ট এবং শার্প করে কাজ করবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক করতে পারে, ঠিক জায়গায় ইউজ করতে পারবে। আর ছবিটার পোর্ট্রেট আমি A3 220 GSM আইভরি সিটের মধ্যে করছি। তোমরা যদি A3 থেকে আরও বড় পেপারে করো, তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক করতে পারবে। ঠিক আছে, যত ছোট হবে তত কাজ করা মুশকিল হয়ে যাবে এবং পেন্সিলটা তো আর ছোট হবে না, পয়েন্ট যতটা করা যাবে সেটাই হবে। তাই তোমরা চেষ্টা করবে যেন বড় সিটের মধ্যে বড় পোর্ট্রেট করো। আঁকতে একটু অসুবিধা হবে, যারা আঁকতে অসুবিধা হবে তারা গ্রিড করে আঁকতে পারো, আর যারা নর্মাল আঁকতে পারবে নর্মাল আঁকতে পারো। এটা আনকমন ফেস, এটা গ্রিড করে দরকার নেই। মোটামুটি একই রকম না হলেও চলবে, কিছুটা মিললেও না মিললেও চলবে। এটা আনকমন একটা ওল্ড ম্যান পোর্ট্রেট। এটা রাজস্থানী একটা মানুষ, তার আমি পোর্ট্রেটটা করছি। এর তোমরা সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড পার্টটা দেখবে অবশ্যই। এটা গোঁফটা খুবই রিয়েলিস্টিক, গোঁফটা খুব ভালো লাগবে। গোঁফ এবং দাড়ি তার খুব রিয়েলিস্টিক। ফার্স্ট চ্যাপ্টারে আমি কপাল থেকে নাক পর্যন্ত কমপ্লিট করছি, আর সেকেন্ড চ্যাপ্টারে বাদবাকি পুরো কমপ্লিট করব। ঠিক আছে, তোমরা অবশ্যই যারা এই চ্যাপ্টারটা দেখছো তারা সেকেন্ড চ্যাপ্টারটা দেখবে এবং ভিডিওটা না টেনে পুরো কমপ্লিট দেখো, তাহলে তোমরা রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক যে কাজ তোমরা ইজিলি দেখতে পারবে। দেখো লাইনগুলো আমি আগে প্রথমে টেনে নিচ্ছি। যেখানে যেখানে লাইন আছে বা ভাঁজ আছে, ভাঁজগুলো ছাড়া আমি পুরো পেন্সিলের ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে পয়েন্টেড ব্লেন্ডার দিয়ে ড্রপ করে কাজ করবে, তাহলে স্কিনটা মনে হবে যে স্কিনের কোষগুলো বা স্কিনের যে স্ট্রাকচার সেটা তৈরি আসবে। ড্রপ করে হালকা করে দেবে। তারপরের পার্টে যেগুলো শ্যাডো আছে সেগুলো একটু ডার্ক ড্রপ দিতে হবে, ডার্ক টাইপের দিতে হবে। দিয়ে এটাকে টিস্যু পেপার বা ব্লেন্ডার দিয়ে ঘষে নাও। দেখো এটা পেন্সিলের ডাস্ট, তোমরা পেন্সিল শার্প করে কেটে এটা করে নেবে। হ্যাঁ, একটা দেশলাই বক্স বা যে কোনো একটা বক্সের মধ্যে তোমরা একটা জমিয়ে রাখবে এবং যে ব্লেন্ডারটা নষ্ট হয়ে আসছে বা যেটা কালো হয়ে গেছে সেই ব্লেন্ডার ইউজ করো, তাহলে ব্লেন্ডারটা তোমরা কাজ করতে পারবে। হ্যাঁ, হালকা প্রথমে দিয়ে দিলাম। যেগুলো ডার্ক আছে লাইনগুলো আমি ডার্ক দিচ্ছি, দেখো তোমরা ভালো করে ফলো করো। সেগুলো একটু বেশি প্রেসার দিয়ে দেবে, আর প্রথমে হালকাটা কম প্রেসার দিয়ে দেবে, তাহলে তোমরা জিনিসটা তোমাকে এইভাবে আস্তে আস্তে 3D জিনিসটা আনতে হবে। আর ড্রপ এই কারণে করছি যাতে স্কিনের জিনিসটা বোঝা যায় স্কিনটা একটু বয়স্ক হয়েছে, ফাটা বুড়ো টাইপের, তাই তার ভাঁজগুলো আনতে হবে এবং ভাঁজের হাইলাইটস আনতে হবে। অথচ এটা শাইনি করতে হবে, অথচ স্কিন টোনটা আনতে হবে। সেই হিসাবে তোমাদের রাখতে হবে এবং হোয়াইট হাইলাইটসগুলো ছেড়ে রাখতে হবে এবং যেগুলো ডার্ক আছে ডার্ক দিতে হবে। আর যেগুলো ভাঁজ আছে সেগুলো তোমরা 6B বা 8B পেন্সিল দিয়ে ফার্স্ট টাইম তোমরা হালকা করে দিয়ে নাও। তারপর আস্তে আস্তে আরও ডার্কে যখন যাব জিনিসটা আরও রিয়েলিস্টিক হয়ে উঠবে। দেখো কপালটা কী হবে, কত ফাটা লাইনগুলো হলো। এবং সাইডগুলো যেহেতু পাকড়ি আছে, পাকড়ির শেডগুলোর জন্য সাইডগুলো আমাদের ডার্ক করতে হচ্ছে। পাকড়িটা হোয়াইট থাকবে, খুব হালকা শেড হবে। মুখটায় ব্ল্যাকিশ
আর রাজস্থানরা খুব সারাদিন রোদে থাকে বা ওদের সানলাইট খুবই বেশি, ওই জন্য ওদের চেহারাগুলো একটু ব্ল্যাক হয়। তাই এদের মুখটা আঁকতে বা পটাতে খুবই পেন্সিল শেডিংয়ে খুবই রিয়েলিস্টিক করা যায় বা খুবই সুন্দর করা যায়। তোমরা এটা যদি সম্পূর্ণভাবে দেখো বা ফলো করো ইজিলি করতে পারবে। এবং যেগুলো ডার্ক আছে আমি দেখো 10B পেন্সিল দিয়ে আবার ডার্ক দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো ভেতরে ঢুকে যাচ্ছে সেগুলো ম্যাক্সিমাম ডার্ক হবে, আর যেগুলো একটু উপরে উঠে আছে সেগুলো একটু হালকা ডার্ক হবে, সেভাবে হবে। এবং যেগুলো চকচক করছে সেগুলো জিরো ইরেজার বা অপ্সরা নন ডাস্ট ইরেজার দিয়ে মেটাতে পারো। অপ্সরা যারা জিরো ইরেজারে নেই তারা অপ্সরা নন ডাস্ট ইরেজার ব্লেড দিয়ে কেটে পয়েন্ট সার্ভ করে নেবে। এটা হচ্ছে জিরো ইরেজার, এটা দিয়ে আমি পয়েন্ট যেগুলো লাইট পড়ছে সেগুলো রাবার দিয়ে মুছে দিচ্ছি। হ্যাঁ, ইরেজারটা তোমরা যদি নোংরা হয়ে যায় ব্লেড দিয়ে কেটে ওটাকে আবার পয়েন্ট করে নেবে, তাহলে জিনিসটা আরও সুন্দরভাবে মেটাতে পারবে। হ্যাঁ, খুব ছোট কাজগুলো ওগুলো HB পেন্সিল দিয়ে হালকা ডট দিয়ে ওগুলো তবে ইরেজারটা আমি কেটে নিচ্ছি, ক্লিন করে নিলাম। এবং ইরেজারটা কাটার পর সেটা আবার আরও ভালো ডিটেলিং মোছা যাবে। রাবারটা একটু নষ্ট হয় ঠিকই, কিন্তু তোমার ক্লিননেসটা হয়, তোমার মুছে অতটা পরিষ্কার হয় না। তার ইরেজার একটু ব্লেড দিয়ে কেটে বা নাইফ দিয়ে কেটে তোমার পয়েন্ট বা সার্ভ করে নেবে, তাহলে আরও সুন্দরভাবে মেটাতে পারবে এবং আরও রিয়েলিস্টিক হয়ে উঠতে পারবে। এক একটা বক্স বা এক একটা ভাঁজ যদি ধরে এক একটা জুম করে রিয়েলিস্টিক করা যায় আরও হাইপার রিয়েলিস্টিক হবে। তা আমাদের অত টাইম নেই, তাই মোটামুটি যতটা সম্ভব তোমাদের আমি করে দেখাচ্ছি। এটা আমার খুব জোর 1 থেকে 1.5 ঘন্টার কাজ, তার মধ্যে আমি করছি, কিন্তু আরও টাইম দিলে আরও রিয়েলিস্টিক এবং আরও ডিটেলিং করা যাবে। দেখো এইভাবে তোমরা জিনিসটা, নাকটাও প্রথমে আমি হালকা ড্রপ দিলাম এবং তারপরে আমি ডার্ক ড্রপ দিচ্ছি। এগুলো সব তোমার স্ট্যাম্প ব্লেন্ডার দিয়ে করছি, যেটা নোংরা ব্লেন্ডার সেটা ইউজ করবে, খুব একটা পরিষ্কার নোংরাগুলো করো না। ডাস্ট দিয়ে যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে ডার্ক দেবে, যেগুলো তিল আঁচিল সেইগুলোও দেবে। তার হাইলাইটস এবং তার হোয়াইটনেসগুলো ইরেজার মুছে করবে, এবং যেগুলো পেন্সিলের কাজ বা আঁচড় সেগুলো পেন্সিল দিয়ে টানবে, 6B পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো লাস্টে তোমার 10B ইউজ করবে। দিয়ে ব্লেন্ডার ঘষে এটাকে ব্লেন্ড করে নাও। ভাঁজগুলো দেখো, ভাঁজ পোর্শনগুলো আগে করবে, শ্যাডোগুলো আগে রাখবে, তারপর আস্তে আস্তে লাইটে যাবে, তাহলে জিনিসটা ঠিক করতে পারবে বা দেখতে পাবে। তারপর চোখটা কপালটা মোটামুটি হয়ে গেল। এবং নাকটার দেখো, নাকের যে মাছটা উঠে আছে সেই জিনিসটা আনতে হবে, নাকের সাইডও নিচু সেটা আনতে হবে, সব এই শেড দিয়ে তুলতে হবে। কিন্তু এটা কালার নেই, কালার হলে তোলা সুবিধা হয়। পেন্সিল শেড তো একটা জিনিস দিয়ে তোমাকে তুলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার তৈরি করে আনতে হবে। যেগুলো হোয়াইট আছে আমি ইরেজার দিয়ে মুছে দিচ্ছি আবার। হ্যাঁ, যেগুলো ব্ল্যান্ড করতে হবে আবার ব্ল্যান্ড করে দিচ্ছি। এভাবে নাকটা তুলতে হবে। সাইডের সেটগুলো দেখো, আগে ভাঁজগুলো আমি করে নিচ্ছি 6B পেন্সিল দিয়ে, তারপরে এটাকে ড্রপ করে আবার এর স্কিন টোনটা আনবো, তারপরে লাস্টে এটাকে ব্লেন্ডার করে আবার তোমার 10B দিয়ে তোমার ডার্ক লাইনগুলো আবার করতে হবে। ঠিক আছে, মুখের ভাঁজগুলো যেভাবে আছে ভাঁজগুলো ঠিক জায়গায় ভাঁজগুলো তোমাদের আনতে হবে। যেগুলো ডার্ক পোর্শন ডার্ক করে নাও, তাহলে জিনিসটা তোমার মেজারমেন্ট হয়ে থাকবে কোন জায়গায় কোন পোর্শনটা আছে ও লাইট ডিপটা আছে। আমাদের কিছুটা লাইট রাইট সাইড থেকে আসছে, তার রাইট সাইডের স্কিনটা একটু সাইডে হোয়াইটনেস থাকবে, তার হোয়াইটনেসটা রাখতে হবে। আর এগুলো পুরো স্কিনটা ড্রপ করে ভরবে, একটু টাইম লাগবে, কিন্তু ড্রপটা যত ছোট এবং যত সুন্দর হবে তত তোমার স্কিনটা আরও পারফেক্ট এবং ডিটেলিং করতে পারবে। ঠিক আছে, এখন ইরেজার দিয়ে হালকা করে মুছে দিচ্ছি, যে জায়গাগুলো মুছতে হবে। ঠিক যেন ভাঁজগুলো যেন ডাউন হয়ে থাকে এবং ভাঁজের উপরে মাংসগুলো যেন উঠে থাকে এবং লাইট শেডটা যেন একদিক থেকে আসে, সেই জিনিসটা তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। এবং ছোট যে ভাঁজ আছে সেগুলো তোমাকে 4B বা 6B দিয়ে করে আনতে হবে। ঠিক আছে, কানটা নর্মাল আছে, কানটার মধ্যে কোনো ভাঁজ নেই, তাই কানটা আমরা নর্মালভাবেই করে দিচ্ছি। তো ব্ল্যান্ড হয়ে গেছে কানটা, তা হালকা শেড দিয়ে এটা ফিল করে দেবো। কানটা বেশি ডার্ক নেই। যেগুলো অন্ধকার আছে সেগুলো ব্লেন্ডার দিয়ে ঘষে দাও, অটোমেটিক, যেহেতু আগে পেন্সিলে কাজ করেছো শেডটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখো মুখটা আমাদের মোটামুটি হয়ে গেল। কানটাও দেখো, কানটা খুব একটা কাজ নেই কানের মধ্যে, কানটা হালকা দিয়ে পেন্সিল দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলে ওটা ব্লেন্ডিং হয়ে গেল। এবং এই সাইডে কানটা তো কিচ্ছু নেই, একটু ব্ল্যাক এবং একটু লাইট আছে, তাহলেই হয়ে যাবে। দেখো ড্রয়িংটা আমাদের ফার্স্ট পার্ট বা ফার্স্ট চ্যাপ্টারই বলো, সেটা আমাদের প্রায় হয়ে এলো। আশা করি তোমরা অনেকটা শিখতে পেরেছো, ভালো লেগেছে। আর সেকেন্ড চ্যাপ্টারে গোঁপ দাড়ি ওই জিনিস রিয়েলিস্টিক, ওই জিনিসটা তোমরা শিখতে পারবে। হ্যাঁ, তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভুলবে না, এবং পরের পার্টটা অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, আজকে রাখি, বাই, সবাই ভালো থেকো।